আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই এপিসোডটি অন্য সব এপিসোড থেকে আলাদা। আজকের এই এপিসোডে আমরা এমন এক ব্যক্তির সাথে কথা বলবো যার ছেলেকে অপহরণ করা হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, তার ছেলেকে অপহরণ করা হয়েছে। এই ব্যক্তির নাম মোহাম্মদ ইকবাল হোসেন। ওনার 14 থেকে 15 বছরের ছেলেকে অপহরণকারীরা অপহরণ করে নিয়ে যায়। আমরা তার মুখে তার এই ছেলের বিস্তারিত ঘটনাটি শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন, পেশা ইলেকট্রিশিয়ান, পশ্চিম আগারগাঁ, বাসা 48 নম্বর পশ্চিম আগারগাঁ, কলতান ভিলা। আমার ছেলে গত 22 তারিখে শেরেবালানগর স্কুলে লেখাপড়া করে। গত 22 তারিখে আমার ছেলে স্কুল থেকে ফিরে বাসা থেকে নিচে নামবে খেলার জন্য। তারপরে আমার ছেলেকে কোথাও খুঁজে পাই না। আমার ছেলের ছবি এই যে, আমার ছেলে এটা। বয়স কত? বয়স 14 বছর। শেরেবালানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, বার্ষিক পরীক্ষাও দিতে পারেনি, পরীক্ষার আগে উঠাই নিয়ে গেছে। জাদুঘরের আগারগাঁ বিজ্ঞান জাদুঘর ঈদগাহ মাঠ খেলছিল, ওইখান থেকে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, বিভিন্ন জায়গায় থানায় জিডি করি, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, কোথাও খুঁজে না পেয়ে পরে পুলিশের সহযোগিতা নেই। তারপরেও আমার ছেলে পুলিশও কোনো খোঁজ খবর করতে পারে না। ইতিমধ্যে গত 10/2/2017 তারিখে বাংলাদেশ পত্রিকার মাধ্যমে জানতে পারলাম আমার ছেলে অপহৃত হয়েছে। তারপরে এটা নারায়ণগঞ্জে অপহরণ চক্র ধরা পড়ছে র্যাবের কাছে। তারপর থেকে আপনার বিস্তারিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে বিশাল অপহরণ চক্রর সন্ধান মেলে। এই চক্রটি টোটাল 17টা বাচ্চা অপহরণ করে, 3টাকে হত্যা করে, 6 জন বাচ্চাকে দেশের বাইরে পাচার করে। বাকি বাচ্চাগুলো এখন কোথায় আছে এখন কোনো টেস্ট করতে পারেনি। আপনি যে বললেন যে বাংলাদেশ প্রতিদিনে এসছে, এটা কয় তারিখের পেপারে এসছে? গত 10/2/2017। আচ্ছা, আপনার কাছে না পেপারটা? পেপারটা এখানে আছে, দেখাচ্ছি। অপহৃত শিশু খুঁজতে গিয়ে 17টি শিশুর সন্ধান পেল র্যাব। বাংলাদেশ প্রতিদিন 10 তারিখে। আচ্ছা, 11 তারিখের পত্রিকাতে আছে ওরা ভয়ঙ্কর কিলার গ্রুপ। এখানে বিস্তারিত আমার ছেলের নাম সব চলে আসছে এখানে পত্রিকাতে। কতগুলো বাচ্চা অপহরণ করেছে, প্রত্যেকটা বাচ্চার ছবি সহ আপনার নাম সহ বয়স সহ আসছে। 12 তারিখে আসছে বাংলাদেশ প্রতিদিনে। অপহৃত শিশু চক্র বাংলাদেশ প্রতিদিন। 18 তারিখে আসছে বাংলাদেশ প্রতিদিন। দীর্ঘ হচ্ছে শিশু নিখোঁজের তালিকা। 18/2/2017 বাংলাদেশ প্রতিদিন। প্রথম আলোতে আসছে সিদ্ধিরগঞ্জ এক ভয়াবহ অপহরণ চক্রের সন্ধান পেল র্যাব। 18 তারিখের বাংলাদেশ প্রথম আলো। 18 তারিখের প্রথম আলোর কিলারের ছবি সহ এই সবগুলো পত্রিকাতে আসছে, পাশাপাশি আর টিভিতে একটা ইয়েতে আসছে। সম্প্রতি অপহরণ চক্রের এক সদস্য র্যাবের হাতে আটক হলে বের হয়ে আসে এই তথ্য। এই চক্রটি 2 শিশু সহ 4 জনকে খুন করার কথা স্বীকার করেছে র্যাবের কাছে। সংঘবদ্ধ চক্রের মূল হোতা জাকির ও বানেছা সহ 4 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। চ্যানেল এটিএন আসছে, বা এটিএন বাংলাতে। রাজধানীর পশ্চিম আগারগাঁর এই বাসাটিতে 2 ছেলে স্ত্রীকে নিয়ে থাকেন ইলেকট্রিক মিস্ত্রি ইকবাল হোসেন। ঘটনার দিন 22 নভেম্বর স্কুল থেকে আসার পর বিকেলে বন্ধুদের সাথে মাঠে খেলতে যান ইমন। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও ইমন আর বাসায় ফিরে আসেনি।
সারা রাত খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশের দ্বারস্থ হন এই পরিবারটি। তবে কেউই তাদের আশার আলো দেখাতে পারেনি। শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী ইমন বার্ষিক পরীক্ষার মাত্র এক সপ্তাহ আগে নিখোঁজ হয়। ছেলেকে ফিরে পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন তারা। ৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ঢাকা থেকে শিশু অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে র্যাব। জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায় ১৭টি শিশুকে অপহরণ করেছে তারা। এর মধ্যে ৮টি শিশুকে মুক্তিপণ আদায়ের মাধ্যমে ছেড়ে দেয় তারা। ২টি শিশুকে তারা হত্যা করে। ইমন সহ ৬ শিশুকে এই চক্রটি বিদেশ পাচার করে। গণমাধ্যমের এ সংক্রান্ত খবর পেয়ে ইমনের বাবা ছুটে যান র্যাবের কাছে। আমার মনে হচ্ছে আমার বাচ্চাকে পাচার করা হয়েছে দেশের বাইরে। এখন যেভাবে হোক আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আমার বাচ্চাকে যেন ফিরে আনার জন্য সার্বিক সহযোগিতা করে। জাকির এবং তার ওয়াইফ, ওদের যে বাসাটা আছে বানেশ্বরে, আমাদের সোনারপাড়ে নারায়ণগঞ্জে, এখানে ওরা বাচ্চাটাকে রাখে এবং তারপরে ওরা বাচ্চাটাকে হ্যান্ড ওভার করে দেয় শাহাবুদ্দিন নামে একজনের কাছে। যে শাহাবুদ্দিন কিন্তু আসলে নিয়মিত বিদেশে যাতায়াত করে এবং এদের ভাষ্য মোতাবেক শাহাবুদ্দিন হচ্ছে মূল বাচ্চাদের পাচার করার কাজটা করে। মেধাবী ছাত্রী ইমন ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় A+ পেয়েছিল। বাসায় গিয়ে দেখা গেল পড়ার টেবিলে সবকিছুই আগের মতো রয়েছে, নেই শুধু ইমন। এদিকে র্যাব বলছে জাকির মর্জিনা দম্পতির নেতৃত্বে অপহরণকারী চক্রের সদস্য রয়েছে ১০ থেকে ১২ জন। নিম্নবিত্ত পরিবারের শিশু সন্তানকে কৌশলে অপহরণ করে চেতনানাশক ইনজেকশন দিয়ে দিনের পর দিন বদ্ধ ঘরের মধ্যে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করাই তাদের মূল কাজ। মাহমুদুর রহমান, ATN বাংলা, ঢাকা। এই মামলাটি নারায়ণগঞ্জ জেলা শহরে চলছে। এই মামলার যে বাদী সিদ্ধিরগঞ্জ থানার ওসি নাসির উদ্দিন সাহেব 10 দিনের রিমান্ড চাইলে আদালতে 1 দিনের রিমান্ড মঞ্জুর করে। আর নারায়ণগঞ্জের টপ লেভেলের 10 অ্যাডভোকেট এই আসামির পক্ষে জামিনের মঞ্জুর আবেদন করে। আর রিমান্ড থেকে আমার ছেলের ছবি সহ রিমান্ডে যখন আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আমার ছেলের ছবি সহ তারা আপনার টেস্ট করছে পুলিশ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এটা তো শুধু আপনার বাচ্চার একার ব্যাপার না, আমার একার ব্যাপার না, এটা টোটাল আরো এরা 3 বছর যাবত এরা বাচ্চাকে অপহরণ করে। প্রতি মাসে 3টা-4টা বাচ্চা দেশের বাইরে পাচার করে, পাশাপাশি হত্যা করে। টাকা না দিলে হত্যা করে। ওই যে অপহরণের জন্য মুক্তিপণ চায়, মুক্তিপণ না দিলে বাচ্চাদের হত্যা করে কাশপুর ব্রিজের উপর থেকে ফেল দেয় বস্তার মধ্যে ভরে ইট দিয়ে। আপনি যদি দেশবাসীর কাছে কিছু বলতে চান বা আপনার যে বক্তব্য আছে সেটা আপনি তুলে ধরতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, ইনশাআল্লাহ এটা পৌঁছে যাবে আশা করি সবার কাছে। আমি এটা বলতে চাই দেশবাসীর কাছে, আমার ছেলে সহ যতগুলো ছেলে অপহরণ করেছে প্রত্যেকটা ছেলেকে ফেরত। পাশাপাশি দেশবাসীর কাছে আরেকটা আবেদন যে এই আসামিদের জন্য কঠিনতম শাস্তি হয়, এদের ফাঁসি হয়। যেহেতু এরা অনেক বাচ্চা হত্যা করেছে, অনেক বাচ্চা দেশের বাইরে পাচার করেছে, অনেক গার্জিয়ান আছে এখনো তার ছেলের সন্ধানই পায়নি। এরাই যে এই কাজটা করেছে। এরা যেহেতু গ্রামগঞ্জ থেকেও নিয়ে আসছে, এরা শহরে তো আছে, গাজীপুর থেকে নিছে, নারায়ণগঞ্জ থেকে নিছে, ঢাকা আগারঘাট থেকে নিছে, কুমলাপুর রেল স্টেশন থেকে নিছে, সদরঘাট থেকে নিছে, বরিশাল থেকে আনছে, বিভিন্ন দেশের থেকে আনছে। এখনো অনেক বাচ্চার গার্জিয়ান জানেই না এরা যে বাচ্চা নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে, তারা পাচ্ছে না। তারা হয়তো মিডিয়াতেও আসছে না এবং মিডিয়াতে যে খবরগুলো প্রচারিত হয়েছে এইগুলোও তারা জানে না। এখন তাদের বাচ্চার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছে, কিন্তু বাচ্চা পাচ্ছে না। কিন্তু বাচ্চা তো এরা ধরে নিয়ে আসছে, এদের খবরও তারা জানে না। এখন দেশবাসীর কাছে আমার যেটা চাওয়া সেটা হলো আমার বাচ্চা সহ যত বাচ্চা অপহৃত হয়েছে প্রত্যেকটা বাচ্চাকে ফেরত আনা। দেশের বাইরেও যদি পাচার করে তাহলে এক্ষেত্রে ওইখান থেকে ফেরত আনার জন্য যা করণীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যবস্থা গ্রহণ করে। আর আসামিদের চূড়ান্ত শাস্তি হোক। পাশাপাশি যে বাচ্চাগুলো নিচে গার্জেন এমন অভাবী, আমিও তো অভাবী মানুষ, তারপরে ওরাও অভাবী, দিনপাত চলছে না, এমন বাচ্চাকে খোঁজাখুঁজি করবো না সংসার চালাবো, এমন একটা অবস্থার মধ্যে আছি আমরা। তো একটা ভয়ঙ্কর চক্র আসলে কাজ করছে অনেক দিন ধরেই। অনেক অনেক নিরীহ বাবা মার ছেলে মেয়েকে নিয়ে তারা অপহরণ করে নিয়ে যাচ্ছে, হয়তো দেশের বাইরে পাচার করছে, অথবা তাদের কাছে মুক্তিপণ চাচ্ছে, অথবা তাদেরকে হত্যা করছে। আমরা চাই না যে এইভাবে আর কোনো ইকবাল ভাইয়ের মতো আর কোনো বাবা মার বুক এইভাবে খালি হোক।
আর কোনো বাবা মা নিজের সন্তানকে হারিয়ে এইভাবে অসহায় বোধ করুক। আমরা চাই এর একটা উত্তম সুরাহা হোক এবং এই জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই আজকের এই ঘটনাটি আপনারা যারাই দেখবেন তারা অবশ্যই এমন মানুষের কাছে শেয়ার করবেন জিনিসটি, যাতে করে এটি এমন মানুষদের কাছে পৌঁছায় যারা এর কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারবেন এবং তাদের ইকবাল ভাইয়ের মতো যাদের ছেলে মেয়ে হারিয়ে গেছে, যাদের ছেলে মেয়ে অপহৃত হয়েছে, তারা তাদের ছেলে মেয়েকে নিজেদের বুকে ফিরে পাবেন। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।